আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য অনেক বড় একটা সুখবর। তো অনেক প্রবাসী ভাই রয়েছে যারা আমার মতো বাংলাদেশ থেকে ই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে এসেছেন। তো আমি কিন্তু বাংলাদেশ থেকে ই পাসপোর্ট নিয়ে তারপরে সৌদি আরবে এসেছি। তো আমার মতো যারা ই পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছেন, তো আসার পরে হচ্ছে কি অনেকেই প্রবলেম ফেস করতেছে, যেমন হচ্ছে কফিল বা কোম্পানি পাসপোর্ট নিয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেদের ভুলের কারণে নিজেদের কাছ থেকে পাসপোর্ট হারিয়ে যায়, বা সব থেকে যে সমস্যাটা সেটা হচ্ছে কফিল বা কোম্পানি পাসপোর্ট নিয়ে যায়। এই সমস্যায় অনেকেই ভুগতেছে, আবার অনেকেই ট্রাই করতেছে যে এই ই পাসপোর্ট তুলে তারপর দেশে চলে যাবে বা ছুটিতে যাবে। তো এই পাসপোর্ট না থাকার কারণে অনেকেই দেশে যেতে পারতেছেন না, অনেকেই ছুটিতে যেতে পারতেছেন না, আবার অনেকেই চাচ্ছেন যে একবারে চলে যাবেন। তো বৈধভাবে কিন্তু আপনারা এই পাসপোর্টের জন্য যেতে পারতেছেন না। তো অনেকেই এই সমস্যাগুলো ভুগতেছে। অনেক দিন অপেক্ষা করার পর রিয়াদ দূতাবাস এবং কি জেদ্দা কনসুলেট আমাদের জন্য তো অনেক বড় একটা সুখবর কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে। গত 13 তারিখ থেকে কিন্তু তারা ঘোষণা করেছে যে এই পাসপোর্টের কার্যক্রম তারা চালু করে দিয়েছে। তো ইনশাআল্লাহ আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন, পাসপোর্টজনিত সমস্যায় ভুগতেছেন, যাদের ই পাসপোর্ট যারা তুলতে পারতেছেন না, তো এখন থেকে আপনারা চাইলে দূতাবাস এবং কি জেদ্দা কনসুলেট থেকে আপনারা ই পাসপোর্টের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। ইনশাআল্লাহ হয়তো 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগবে, বা এর চেয়ে একটু বেশি সময় লাগবে। এর ভিতরে কিন্তু তারা দিয়ে দিবে, বা এর আগেও দিয়ে দিতে পারে তাদের তথ্য অনুসারে। তো আগে কিন্তু এই ই পাসপোর্টের সেবাটা আমরা কিন্তু পাইনি। বাংলাদেশ থেকে যারা ই পাসপোর্ট নিয়ে আসার পরে অনেকের হারিয়ে যায়, অনেকের কুফিল নিয়ে যাওয়ার কারণে অনেকেই প্রবলেম ফেস করে। তো অনেকেই চায় যে নতুন করে তুলবে। আমিও একবার গিয়েছিলাম জেদ্দা কনসুলেটেতে। তো সেইখানে যাওয়ার পরে তারা আমাকে বলল যে এখনও কার্যক্রম চালু হয়নি। সেটা হচ্ছে ঈদের আগে, আজ থেকে প্রায় 3-4 মাস হয়ে গেছে, এরও বেশি হয়ে গেছে। তো তখনও কার্যক্রম শুরু হয়েছিল না। তো দেন আমি ওইখান থেকে নিতে পারি নাই, অর্থাৎ আমি আবেদন করতে পারি নাই। তো তখন নাকি এই ই পাসপোর্টের মেশিন তারা নিয়ে এসেছিল, কিন্তু দেন ফাইনালি গত 13 তারিখ ই পাসপোর্টের কার্যক্রম চালু হয়ে গেছে। ইনশাআল্লাহ এখন থেকে আপনারা চাইলে অবশ্যই এই ই পাসপোর্টের সেবাগুলো আপনারা রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেট থেকে সরাসরি এসে আপনারা এইগুলোর জন্য আবেদন করতে পারবেন। দেন এই সেবাগুলো আপনারা পাবেন। হয়তো আপনাদের 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, বা একটু বেশি লাগতে পারে। আর হ্যাঁ, যারা জেদ্দা বা রিয়াদের বাইরে আছেন, অন্যান্য ডিস্ট্রিক্টে আছেন, তো আপনারা চাইলে আপনাদের ওই এলাকাতে আপনারা দেখবেন যে আপনারা দূতাবাসের যে নাম্বারগুলো, ওইগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা দেখবেন যে ওই এরিয়াতে মানে কবে এই দূতাবাসের টিম যায়, তাদের সাথে যোগাযোগ করে ওইখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। বা আপনারা চাইলে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে রিয়াদ দূতাবাস বা জেদ্দাতে এসে আপনারা এই সেবা নিতে পারবেন, বা পাসপোর্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।